পানি বয়ে যাচ্ছে। হযরতে আলীর চোখে পানি দেখে সবাই বলেছিল, আলী তোমার চোখে কেন পানি, কাঁদছো কেন তুমি, কি হয়েছে হঠাৎ করে? আমরা কোনো তোমার কথা বলে তো দুঃখ দিই, আমরা শুধু বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বললাম রাসূলুল্লাহর দরবারে, তাতেই তোমার চোখে কেন পানি, কাঁদছো কেন তুমি? হযরতে আলী ছেড়ে কথা বলে, আমার ভাইরা তোমাদের সবার জানা আছে ভালোভাবে, আমার একটা ভালোভাবে থাকার ঘর নাই, একটা আমার ভালো থাকার জায়গা নাই। যা ছিল সোনার মদিনাতে এসেছি আমি, মক্কাতে আমার নবীজির প্রেমে পড়ে, আমার নবীজির ভালোবাসার খাতিরে মক্কাতে আমি সব ঘর বাড়ি জমি জায়গা ছেড়ে শুধু নিজের জানটা নিয়ে চলে এসেছি মদিনাতে। আজ তোমরা জানো ভালোভাবে আমার কাছে একটা থাকার জায়গা পর্যন্ত নাই। কেমনি করে তোমরা বলো দোজাহানের বাদশার বেটির বিয়ের প্রস্তাব নিয়ে যেতে, যে দোজাহানের বাদশার বেটির বেটির প্রস্তাব নিয়ে যেতে গেলে সেই তাকে আমি নিয়ে এসে বিয়ে করে তারে আমার সঙ্গে যদি আমার নবী রাজি হয়ে যায়, বলো বলো আমি নিয়ে গিয়ে রাখবো কোথায় তোমরা বলো? না ভাই, আমার দ্বারা সম্ভব নয়। হযরতে আলী শেরে খোদাকে সবাই যেন বোঝায়, সমস্ত সাহাবায়ে কেরাম রীতিমতো বোঝায়, ও আলী তুমি চিন্তিত হয়ো না, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করো না, আমরা রয়ে আছি তোমার পাশে, যা লাগবে আমরা দিতে রাজি আছি, ঘর লাগবে ঘর দিব, বাড়ি লাগবে বাড়ি দিব, জায়গা লাগবে জায়গা দিব, যা লাগবে আমরা দিতে রাজি আছি, কিন্তু তোমাকে রাসূলুল্লাহর দরবারে বিয়ের প্রস্তাব নিয়ে যেতেই হবে। হযরত আলী ছেড়ে কথা বলে, ও ভাইরা না না, আমার দ্বারা এটা সম্ভব হবে না, কারণ আমি জানি তোমরা এতজন গেলে আমার রাসূলুল্লাহ না বলে দিয়েছে, আমি একজন ক্ষুদ্র সাহাবী গিয়ে কেমন করে রাজি হতে পারে? আমার নবী তো জাহানের বাদশার সাহাবায়ে কেরাম বলে, ও আলী আমরা ভালোভাবে জানি তোমার প্রতি আমার নবীর কত মায়া আছে, দয়া আছে, আমার নবী তোমারে কত ভালোবাসে, কারণ প্রতিটা জিনিস আমাদের সব মনে আছে, আজও আমরা ভুলি না। তাই আমরা সবাই বলতে চাই, তুমি যাও রাসূলুল্লাহর দরবারে। বেরাদার বারে বারে সবাই বলার কারণে হযরতে আলী ছেড়ে খোদা তাদের